এই দেশ শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। আজকে দুঃখজনক হলো সত্য, নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে দেশ এবং জাতির বিরুদ্ধে। বরিশালে ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতারা। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠে এই ডাক দেন তারা। সমাবেশ যেখানে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতারা অংশগ্রহণ করেন। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুনভাবে যেমন খুশি তেমনিভাবে গড়ে তুলতে চাই। তার জমিন থেকে তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্যে, দিন কায়েম করবার জন্যে আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার জন্যে প্রস্তুত আছি। আমরা পরিষ্কার বলতে চাই, ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে সুকৌশলে আমাদের দেশের হিন্দু ভাই বোনদের ব্যবহার করা হচ্ছে। তাই বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। আসেন আমরা বিভক্ত না হই, ইসলামের জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। আমাদের এক হতেই হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য। এই জন্য দেশকে অস্থিতিশীল করতে যে সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে ইসলামিক দলগুলোর বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজি জামায়াতের আমির হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ আল ফরিদি, কমলনগর পীর সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জেল হোসেন মিয়াজি। সমাবেশে সারা দেশ থেকে আসা কয়েক হাজার ওলামা মাশায়েখ অংশগ্রহণ করেন। সমাবেশে ভারত সহ বিভিন্ন স্বার্থান্বেষী চক্র বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তা আমি সকল কুতার আহ্বান জানাবো, বিএনপি সহ অন্য যারাই আছেন, আমরা জাতীয়ভাবে যদি ঐক্যে না থাকি, আল্লাহ মাফ করুক, আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায়, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন, সেভাবে আচরণ করেন, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন, তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটুও মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না। এটা প্রশাসন সহ বিভিন্ন সময় আমার সামনে বলছে যে মানুষের জান যে এত সস্তা, এটা দেখলাম ওই সময়। তাই সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন, আমি বিশেষ করে আমার হিন্দু দাদুদেরকে বলবো, আপনারা এই দেশের ভিতর মায়ের কোলের মতো আছে। আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাতন আপনাদেরকে করে নাই, বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন। কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে। সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং আমরা যেন ইসলামের পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।